আসসালামু আলাইকুম। জি, আমাদের এখন যে ভিডিওটা, ওই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আমারই একটা পেশেন্ট যার ফার্স্ট আমরা অপারেশন করেছিলাম, ঠিক আছে? লেজারে। পরবর্তীতে যে সাকসেস হয়নি, পরে আমরা ওই অপারেশনটা করেছিলাম কনভেনশনাল ওয়েতে কেটে করছিলাম। সো আপনারা একদম একদম অনেস্ট একটা রিভিউ পেশেন্টের, সেটা অবশ্যই দেখবেন। আমরা সব লোককে বলে দিই যে ফিস্টুলা আমরা যখন লেজারে করি কী কী কারণে ফেল করে, সেটা আমি আমার সব পেশেন্টদেরকে এক্সপ্লেইন করি। এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আহ, আমাদের আজকের এই পেশেন্টটা খুব মানে ওনার নাম শহীদ ভাই। ওনার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, কিন্তু উনি থাকে মিরপুরে। তো আহ, আমাদের এই পেশেন্ট আর কি শহীদ ভাই আজকে খুবই মানে ইন্টারেস্টিং একটা পেশেন্ট। তো ওনার ছিল ফিস্টুলা, ছিল কমপ্লেক্স ফিস্টুলাই আমরা বলবো। তো উনি আমার কাছে আসে এবং প্রথম অপারেশনটা, ওনার ফিস্টুলার প্রথম অপারেশনটা আমি করি এবং সেটা ছিল লেজারের মাধ্যমে আমরা অপারেশন করি। তো আমরা যে কোনো রোগীকে ফিস্টুলা অপারেশন করার আগে পেশেন্টকে আমরা বলি যে আমরা যদি লেজারে করি 15 থেকে 20% আবার হতে পারে, যদি কেটে করি 5% থেকে 10% বা 5% আবার হওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা যদি লেজারে করি দেখা যায় কম্পিটিভলি আবার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো কেন বেশি থাকে আমি এটা শহীদ ভাইকে আমি এটা এক্সপ্লেইন করি যে এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে দেখা যায় যে আমরা যে ফাইল্যাক করি, ইন্টারনাল ওপেনিংটা যে আমরা বন্ধ করে দেই, সেই সুতাটা খুলে গেলে বিপদ আছে। 6 সপ্তাহ আগে সেই মানে কোনোভাবে সেই সুতাটা যদি মানে ওইটার প্লেস মতো থাকে তাহলে সমস্যা হয় না। তো আনফর্চুনেটলি শহীদ ভাইয়ের প্রথম যে লেজার অপারেশন সেটা সাকসেসফুল হয় না। উনি সেটা বুঝতে পারে। উনি অপারেশনের প্রায় আমার কাছে 14-15 দিন নাকি আরো বেশি, আপনি আমরা আমরা ওরা প্রথম অপারেশন আমরা করি 21শে ফেব্রুয়ারি। আপনি আমার কাছে আসছেন হলো গিয়ে থার্ড রমজান বা ফোর্থ এইরকম। তাহলে তো আমাদের এখানে তো রমজান তো শুরু হয়েছে সম্ভবত 12-13 তারিখের দিকে, মানে অ্যাপারেন্টলি প্রায় 26-27 দিন পরে সে আসে। এরকম সে বলে যে তার আগ পর্যন্ত ভালো ছিল, সাডেনলি সে ফিল করে যে তার পায়ুপথের ভিতরে ব্যথা। কিন্তু তার আগে তার 3 থেকে 4 দিন, প্রথম 3 রোজা বা 4 রোজা আপনি ছিলেন, তো তার একটু পায়খানাটাও শক্ত হয়েছিল তার ভাষায়। এবং প্রথম 3-4 দিন পরের থেকেই তার পায়ুপথে তীব্র ব্যথা। এবং আমার কাছে যখন আসে আমি চেক করে দেখি পায়ুপথ থেকে পুজ বেরোচ্ছে এবং আমি হাত দিয়ে পায়ুপথে কোনো সুতা পাইনি। এবং আমি তাকে বলছি যে আনফর্চুনেটলি আপনার সুতাটা খুলে গেছে। তখন সে আসলে বুঝতে পারে যে তার ফিস্চুলার প্রথম অপারেশন যেটা ছিল লেজারে সেটা সাকসেসফুল হয়নি এবং সে একটু কষ্ট পায়, স্বাভাবিক কথা। কিন্তু সে আশা হারায়নি। সে পরে বলল যে এখন আমি স্যার কি করব। আমি বললাম যে এখন আপনি কি করতে চান। বললো স্যার যা আছে কপালে এবার আপনি স্যার কেটে করে দেন। তো আমরা তার ফিস্টুলোটমি আমরা অপারেশন করি। এটা করি গত মাসের 5 তারিখে আর কি, জুন মাসের 5 তারিখে আমরা করি। তো অপারেশন করার পরে আজকেই উনি প্রথম আসে। তো আমরা আজকে দেখলাম একদম ঘাত সম্পূর্ণ শুকায় গেছে। যেটা আমরা ফার্স্ট অপারেশন ছিল, প্রথম অপারেশন ছিল লেজার, সেটা ফেল হওয়ার পরে উনি আবার অপারেশন করেছিল কেটে, সেটা এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো উনি এত খাবার আমার জন্য আনছে। দেখেন অনেকে তো অ্যাকসেপ্ট করতে চায় না যে আমি অপারেশন করলাম কেন ভালো হয়নি। ঠিক আছে, লেজার এটা আসলে হতে পারে, এটা আসলে হতে পারে। আমি আমার 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 যদি পরিসংখ্যান বলি, আমার পার্সোনাল পরিসংখ্যান বলি, আমি কয়টা অপারেশন আমরা সবকিছু স্ট্র্যাটেজি হিসেব করে থাকে। আমরা দেখছি যে লেজারে আমরা যাদের করছি প্রায় আমাদের এখানে প্রায় 100-2-এর মতো অপারেশন হয়েছে লেজার ফিস্টুলা। এখন পর্যন্ত প্রায় 19 সহকারে প্রায় 17 জনের মতো, ঠিক আছে, রিকারেন্স হয়েছে। তাহলে হিসাবে কিন্তু কম। তারপরও আমি কিন্তু 15 থেকে 20% আমি কিন্তু বলি।
কেউ বলতে পারবে না যে উনি এনকারেজ করছে যে আপনি হলো গিয়ে লেজারে করেন 100% ভালো হয়ে যাবে, আমি কিন্তু বলি না, আমি প্যাশনে এক্সপ্লেন করি। তো যাই হোক, শহীদ ভাইয়ের কথা শুনেন, উনি প্রথম থেকে বলতেছিল স্যার আমি ভালো হলে আমি আপনার সাথে আমি কথা বলবো এবং ওইটা স্যার ভিডিও হবে, ইউটিউবে আপলোড হবে। আপনি বলেন শহীদ ভাই। আসসালামু আলাইকুম স্যার, যেগুলো বললেন সবই সত্য। আসলে এটা খুব সামান্য মনে হলে অসুখটা কিন্তু বিশাল, এটা বিশাল আকারে দেখা দেয় একটা সময়। আমি 6 মাস কবিরাজি খেয়েছিলাম, কাজ হয়নি। 6 মাস হোমিওপ্যাথি খেয়েছিলাম, সেটাও কাজ হয়নি। একটা সময় স্যারের অনেক ভিডিওগুলো আমি দেখি এবং স্যারের কথাবার্তা শুনে আমার সত্যি ভালো লেগেছে। এবং আমি কোনো মানুষ যখন স্যারের সাথে এসে কথা বলবেন তখনই বুঝতে পারবেন উনি কেমন লোক। এটা উনি সামনে আসছেন এর জন্য বলতেছি না। ইভেন আমার ওয়াইফও কিন্তু ওনার কথাবার্তা শুনে বেশ পছন্দ করছেন, বলছেন যে স্যার আপনারা ভালো। আমার এই অসুখে আমার বড় বোন, আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই চিন্তিত ছিলেন এবং আমি নিজে অনেকটা চিন্তিত ছিলাম। আমার মনটা কখনোই ভালো ছিল না, সবসময় একটা চিন্তাযুক্ত ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম। তা আল্লাহর ইচ্ছায় সর্বপ্রথম তো সুখী অবশ্যই আল্লাহ। তারপরে নিচে আমার ডক্টর আছেন, তিনি যথেষ্ট সহযোগিতা করছেন, যথেষ্ট একজন হেল্পফুল মানুষ। আমি তার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো। আচ্ছা, আপনি ওই আমার সেকেন্ড অপারেশনটা, তারপর তো আপনি আজকেই তো ফার্স্ট টাইম আসলেন। আজকে প্রথম আসলাম, আজকে হচ্ছে 29 তারিখ জুলাই মাসের 29 আজকে। হ্যাঁ, মানে আপনার এই যে আপনার সাথে আমার কমিউনিকেশনটা তো সবসময়। আর আরেকটা কথা বললে ঘেন্না, আমি আসলে ভুলেই গেছিলাম। স্যারকে যে বিরক্ত আমি করেছি, আমার ওয়াইফ বলে কি তুমি তো স্যারকে পাগল করে ফেলবা। এরকম কোনো রুগী বিরক্ত করে কি না আমার জানা নাই। আমি বললাম না, স্যার যথেষ্ট ভালো মানুষ, আমি বিরক্ত করলেও স্যার হবে না। আমি কিছুক্ষণ পর পর মানে 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর পর শুধু হোয়াটসঅ্যাপে SMS দিতাম, ছবি পাঠাতাম, এটা করতাম সেটা করতাম। স্যার কিন্তু প্রতিটা অ্যান্সার দিছে, হয়তো 10 মিনিট আগে 10 মিনিট পরে, কারণ সেও তো একজন ব্যস্ত মানুষ। সে কিন্তু অ্যান্সার দিছে 2 দিন 1 ঘন্টা পরেও 1 ঘন্টা আগে দিয়েছে কিন্তু। তা আমি স্যারকে যথেষ্ট বিরক্ত করছি, এদিক দিয়েও আমি স্যারকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। ইভেন একদিন স্যার ফোনও আমাকে দিয়েছিলেন। আরেকটা জিনিস উল্লেখ করলে এখানে না, আমি যখন প্রথম অপারেশনটা হলাম আমাকে নর্মাল একটা বেড দিছিল। তা আমি অপারেশন থিয়েটারে যখন ঢুকলাম, আমি আমার ডক্টরকে বললাম যে স্যার আমাকে তো ক্যাবিন দিতে পারতেন। স্যার ওখান থেকে ফোন করে সাথে সাথে আমাকে ক্যাবিনের ব্যবস্থা করে এবং অপারেশন করে এসে আমি কিন্তু ক্যাবিনেই উঠি। ওখানে কিন্তু স্যার ইচ্ছা করলে 5,000 টাকা বিল করতে পারতেন, আমার কাছ থেকে কিন্তু 1 টাকা নেন নেই। এখান থেকে বুঝতে হবে যে উনি কত উদার মনের। আমি আরেকটা জিনিস উল্লেখ করি, আমি কিন্তু বাংলাদেশের বিখ্যাত 2 থেকে 3 জন ভালো ডক্টর আছেন যারা বলে আর কি, যার কাছে আমি ভালোবাসি সেই আমার কাছে কিন্তু বিখ্যাত ডক্টর, 1 নম্বর ডক্টর। তা আমি এরকম তো ডক্টরের কাছে গিয়েছিলাম শ্যামলীতে। আমি তাকে জিজ্ঞেস করলাম স্যার এই অপারেশন করতে কত সময় লাগতে পারে। সে আমাকে এমন কথা বললো, আমি লজ্জিত হয়ে গেলাম। আমি তার ওই কথা শুনে বুঝলাম যে এই ডাক্তারের কাছে অপারেশন আমি আর করতে চাই না। ওখান থেকে ডাইরেক্ট আমি চলে আসলাম মিরপুর 11 ডেল্টা হেলথ কেয়ারে স্যারের কাছে। ইনশাল্লাহ এখানে ভালো হয়েছি। আমি স্যারের জন্য দোয়া করি, আমার ফ্যামিলিও যথেষ্ট দোয়া করবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই ভালো থাকেন। আসলে অনেকে তো ফেইল, মানে এই জীবনে তো চলার পথে সাকসেস ফেইল সবই আছে। তো উনি আমার একটা হলো যে লেজার অপারেশনে ফেইল্ড পেশেন্ট, কিন্তু আশা হারায়নি। উনি আমার উপরে ভরসা রাখছে, সেকেন্ড অপারেশনে উনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এবং অসংখ্য রোগী আছে। তো সবচেয়ে বড় কথা কি যে ফিস্টুলা আসলেই খুবই একটা অন্যরকম একটা ব্যাপার। এটা ফিশারও না, পাইলসও না। এই যে বিলিভ মি, তার এখন যে স্মাইলটা, তার এটা কিন্তু ফার্স্টে ছিল না। তো একটা পেশেন্টের ভালো ফিল করা বা সুস্থ হয়ে যাওয়া, এটা কিন্তু বিশাল ব্যাপার। কারণ পায়ুপথ খুব সেন্সিটিভ একটা ব্যাপার। আপনার হাত কাটছে, ব্লিডিং হচ্ছে, এইটা নিয়ে আপনি খুব বেশি উদিত না। আপনার পায়খানার সাথে 1 ফোঁটা ব্লিডিং হয়েছে, আপনি কিন্তু ঘুম হবে না রাতে, এটা স্বাভাবিক কথা। পায়ুপথ খুবই সেন্সিটিভ এরিয়া। তো যাই হোক, আমি শহীদ ভাইয়ের কাছে খুবই ঋণী। সবচেয়ে বড় কথা কি যে উনি ভরসা রাখছে। আমরা তো আমরা সবসময় চেষ্টা করি। তো অনেকে আছে, ঠিক আছে, অনেকে আসলে কি যে বুঝতে চায় না। তারপরে আমি বোঝানোর চেষ্টা করি। শহীদ ভাই সামনে বলি বা আমার কাছে যে পেশেন্ট আসছে সেবা নেওয়ার জন্য,
তারা কেউই বলতে পারবে না যে আমি আসলেই যেটা অনেকে যেটা এসে বলে যে স্যার ওই স্যারের কাছে গেছি, স্যার সময় দিতে চায় না, গেছি সাথে সাথে অপারেশন করতে হবে, যখনই প্রশ্ন করছি কি অপারেশন করবেন স্যার একটু বিরক্ত হয়েছে, আমি কি অপারেশন করবো এটা আপনি কি বুঝবেন, আপনাকে তো তাহলে আমার মতো পড়াশোনা করতে হবে। বাট আমি আর্ট করে করে পেশেন্টদেরকে বুঝাই এইটা হলে এই হবে। ইভেন দো আমি কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে বুঝাই যে আপনার অপারেশনটা এইভাবে হবে, হ্যাঁ ভিডিও দেখাই, যে বলি যে আপনার অপারেশনটা কিন্তু এইভাবে হবে, এবং অপারেশনের ভিডিও কিন্তু পাঠাই, রাইট। অপারেশনের ভিডিও পাঠাই প্রত্যেকটা রোগীকে। গতকালকে একজন স্যার আসছিলেন, একজন প্রফেসর স্যার, ওনার ছিল পায়ুপথে ফোড়া। তো আমি নর্মালি বুধবার বৃহস্পতিবার অপারেশন করি, ওনার ফোড়াটার অবস্থা এতই খারাপ ছিল, উনি খুবই রিকোয়েস্ট করছে, কালকে রাতে আমরা ওনার অপারেশনটা করে দিছি। আমার তো এখন আমার সাথে তো কারো কমিউনিকেশন ওইভাবে হচ্ছে না, ইমো তারপরে হলো কি টেলিগ্রাম, এই দুইটাতে আমাকে মোটামুটি পাওয়া যাচ্ছে। কারণ আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছে, ভিপিএন আমি সব সময় ইউজ করি না, কারণ কি যে অনেক শুনছি যে ভিপিএন এর যে ভাইরাস, তাদের সমস্যা থাকে। তো আমি সবার সাথে কমিউনিকেশন করার আমি চেষ্টা করি। তো আমি শহীদ ভাইয়ের কাছে আসলে খুবই ঋণী যে উনি ভরসা রাখছে। অনেকে তো অ্যাকসেপ্টই করতে চায় না, না স্যার এটা কেন হলো, আমি বলার পরেও না এটা তো হওয়ার কথা না। কিছু জিনিস আছে যেটা আসলে কারো হাতে না। এটা কিন্তু স্যার আমি কিন্তু একটা কোশ্চেন আপনাকে করিনি যে স্যার না। কেন এটা হলো, হ্যাঁ, বরং আমি এটা মেনে নিছি যেটা ভাবের ভাগ্যেরই খারাপ ছিল, এবং ওই সুতোটা যে ছিঁড়ছে ওটা আমার জন্যই ছিঁড়ছে, ওটার পরে এটা মানে বুঝতে পারছি। আর যে উল্লেখ করলি না, আমার যে প্রতিষ্ঠানের যে ডিজিএম আছেন মেজর মাহবুব স্যার, উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন, আমাকে ছুটি দিয়েছেন, আমাকে বলেছেন এরকম যে তুমি বাসায় থাকো, বাসায় অফিস করো। উনি সেনাবাহিনীর প্রতিষ্ঠানে চাকরি করেন। তো আপনি কোথায় চাকরি করেন বলে দেন। হ্যাঁ, আমি সিএসডি ক্যাপ্টেন সর্টে চাকরি করি, সিএসডিতে আছি উনি ক্যাপ্টেন সর্টে। সিএসজিতে আছে, ঠিক আছে। তো কারো যদি প্রয়োজন হয় ওনার সাথে কথা বলার জন্য, আমাকে অনেকে বলে যে স্যার ফোন নাম্বার, বাট আমি এই জিনিসটা প্রেফার করি না। একটা পেশেন্টের ফোন নাম্বার আরেকজনকে করার দেওয়া আমি একদমই প্রেফার করি না। সো সেটা যাই হোক, আমার কাছে যারা আসছে বা যারা সেবা নিছে সবাই আমার সম্পর্কে জানে। আমি শহীদ ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।